প্রায় ১৩ বছর পর ভারতকে আন্ডার ১৯ এশিয়া কাপের ফাইনালে হারিয়ে দিল পাকিস্তান। আগে হ্যাঁ ভাই, ঠিকই শুনছো তোমরা, পাকিস্তানের কাছে আবার আমরা একটি এশিয়া কাপে হেরে গেছি। আর এইবারে হেরেছে আমাদের আন্ডার ১৯ টিম। লাস্টবার যখন হেরেছিলাম আই থিঙ্ক ২০১২ সালে, হারিনি ভাই, ওটা ট্রফি শেয়ার হয়ে গেছিলো দুটো দলের মধ্যে, মানে ভারত আর পাকিস্তান দুজনের মধ্যেই শেয়ার হয়ে গেছিলো, কেন কি জানি না ভাই আমি, বাট তখন এই হয়েছিল। আর লাস্ট এই হলো ২০২৫-এ, যেখানে আজ আমাদের আন্ডার ১৯ টিম ১৯১ রানের মতন বড় মার্জিনে হেরে গেছে। আমাদের বড় বড় আইপিএল স্টার আয়ুষ মাত্রে, ভৈভব সূর্যবংশী সব আজকে ফ্লপ হয়ে গেছে, কেউ পারফরমেন্স দিইনি, যাচ্ছে তাই পিটেছে আমাদেরকে। একদম ৩৩৭ রান মেরে দিয়েছিল আমাদের সামনে 7 উইকেটে, সেই জায়গায় আমরা জাস্ট ১৫০ রানই বানাতে পেরেছি। ১৫০ রানে আমরা প্যাক হয়ে গেছি, দিয়ে ১৯১ রানের মতন বড় মার্জিনে আমরা আজকে হেরে গেছি। মানে ওদের দলের একটাই প্লেয়ার সমীর বলেছিল একজন, সে ১৭২ রান মেরে দিয়েছে একা ১১৩ বলে। এইবার কথা হচ্ছে হেরে গেল ভাই, হেরে গেল আমরা, বুঝলে, পাকিস্তান পিটে দিলে ভাই প্রায় ১৩ বছর পর। এতক্ষণ ধরে একটু প্রফেশনালভাবে চেষ্টা করছিলাম, ও হবে না ভাই, আমার দ্বারা হবে না, পিটে দিলে ভাই। সবার প্রথমেই আগে আমায় একটা কথা বলুন, টস জিতে কার এটা প্ল্যানটা ছিল যে আজকে টস জিতে ফার্স্টে বোলিং নিতে হবে, বোলিং করতে হবে টস জিতে, যেখানে আমরা আগের ম্যাচে পর্যন্ত টস জিতে ভাই জিতে গেছি ২৪০ রান পিটে ওদেরকে। এর আগে যখন ম্যাচ হয়েছিল গ্রুপ স্টেজে, তখন ওদেরকে ১৫০ রানে অল আউট করে দিয়েছিলাম আমরা, ২৪০ রান বানিয়ে ৪১ ওভারে প্যাক করে দিয়েছিল। সেই জায়গায় আজ আমরা ২৬ ওভারে প্যাক হয়ে গেছি ১৫০ রানে। সবার প্রথমে এই কথাটা আমাকে বলা আগে, যে টস জিতে যে ব্যাট করতে হবে এটা কার ডিসিশন ছিল, যে আগে বল করতে হবে, এটা কার ডিসিশন ছিল যে টস জিতে আজকে বল করবো আগে, ঠিক আছে? মানে সত্যি আজাবই ভাই। আর তার উপর হচ্ছে ফিল্ডিং, একবারে জট লেভেলের ফিল্ডিং হচ্ছে আমাদের আজকে, ক্যাচ তো একটু ছাড়িনি। আর বোলাররা খুব সুন্দর বল করেছে, পার বোলার ভাই সবাই ১০ ওভারে ৮০-৯০ রান করে খেয়েছে। পাকিস্তান আজকে ভালো খেলেছে, ওদের তারিফ করতে হবে, আমরা তো ওদের মতন ছ্যাঁচড়া নয় ভাই যে বাহানা দেবো এই হয়েছে ওই হয়েছে, না ভাই, আমরা হেরে গেছি। ওদেরকে সত্যি তারিফ করতে হবে, কারণ ওরা বছরে ৩-৩টে করে এশিয়া কাপ জিতছে ভাই। দেখো না, রাইজিং স্টার এশিয়া কাপ একটা জিতলো, এই আন্ডার ১৯ জিতলো, আবার বড় এশিয়া কাপ যেটা মেন, এইগুলো তো ছোটোখাটো, আবার বড় এশিয়া কাপটা জিতেছে, মানে বছরে 3টে করে এশিয়া কাপ জিতছে পাকিস্তান। কারা যেন বলো গো তোমরা, যে ভাই এশিয়ার সেকেন্ড বেস্ট টিম নাকি আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ঘোড়ার ডিম। পাকিস্তান হচ্ছে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, যেটা ওদেরকে এবারে T20 ওয়ার্ল্ড কাপে দেখিয়ে দেবো ওরা কত বেস্ট টিম। আরে এই দাঁড়াও, একটা কি ভুল হয়ে গেছে, 3টে এশিয়া কাপ জিতেছে তোরা, হ্যাঁ 3টেই তো জিতেছে, বড়টা তো আমরা জিতিনি ভাই, আমাদেরকে তো দিইনি, চোটটা আজকেও এসেছিল, ওই জন্যই আমরা হেরে গেছি ভাই। মেনলি আমাদের আজকে মোটিভ ছিল যে আমরা ওই মহসিন নাকভির চোটটার কাছ থেকে, গ্যামাসিন নাকভির কাছ থেকে আমরা ট্রফি নেবো না, ওই জন্যই আমরা হেরে গেছি। এবার বলে হ্যাঁ দেখো হেরেছে, কেমন বাহানা মারছে, হেরে গেছে বলবে না, বেশ হয়েছে হেরেছি, কি হয়েছে, একটা ম্যাচই তো হেরেছি। পাকিস্তান বাপের জন্মে এই প্রথমবার আন্ডার ১৯ ট্রফি জিতেছে এশিয়া কাপের, এর আগে আমাদের কাছে সাতটা আন্ডার ১৯ এশিয়া কাপের ট্রফি আছে। হ্যাঁ, তাই আমাদের ঝাঁটও ফারাক পড়ে না, আমরা হারলাম কি জিতলাম, হ্যাঁ একটু তো খারাপ লাগছে ভাই যে এত কাছে এসেও ট্রফির কাছে এসে আমরা হেরে গেছি। আর এরকমটা নয় যে দুটো ম্যাচে আমরা পরস্পর হেরে গেছি, গ্রুপ স্টেজে ওদেরকে পিটিয়ে দিয়েছিলাম, ১৫০ অল আউট করে দিয়েছিলাম, সেই জায়গায় ওরাও আমাদেরকে করে দিয়েছে, দিয়ে ড্র হয়ে গেছে। রাইজিং স্টারটা আমরা হেরে গেছি, কোনো আমাদের ব্যাপার নাই, বাট আমাদের কাছে ৮-৯টা করে ভাই এশিয়া কাপের ট্রফি আছে, আমাদের অত কোনো খারাপ লাগে না। আমাদের আন্ডার ১৯ টিমের কাছেও 7টা এশিয়া কাপের ট্রফি আছে। পাকিস্তান এই প্রথমবার জিতেছে, ২০১২-তে একবার আমাদের সাথে জিতেছিল একসাথে মিলেমিশে। বাংলাদেশের কাছে আই থিঙ্ক 2টো আছে, আফগানিস্তানের কাছে মনে হয় একটা আছে, আর ভারতের কাছে 9টা আন্ডার ১৯ এশিয়া কাপ আছে, ঠিক আছে? অতটা আমাদের যায় আসে না, বাট একটু খারাপ লাগছে এত কাছে এসেও হেরে গেলাম। সবার প্রথমে তোমাদেরকে বলি প্রথম ম্যাচের কথা, ঠিক আছে? প্রথম ম্যাচটা ছিল 14ই ডিসেম্বর, যেদিন আমরা ফার্স্টে ব্যাটিং পেয়েছিলাম। ব্যাটিংয়ে নেবেই আমাদের ভাই ওই আয়রন বলে একটা প্লেয়ার ছিল, কি মারে 88 বলে 85 রান মেরে দেয়, এবং কানিক্স চৌহান বলে আরেকজন ছিল যে 46 বলে 46 রান বানায়, যে 46 ওভার 1 বলে আমরা 240 রান বানিয়েছিলাম, অল আউট হয়ে গেছিলাম। সেটা 49 ওভারের খেলা ছিল। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের সায়েম বলে একটা বোলার ছিল, যে 9 ওভারে 67 রান খেয়ে 3 উইকেট নিয়েছিল। সুবহান বলে একটা ছিল, 9 ওভারে 42 খেয়ে 3 উইকেট নিয়েছিল। আর শফিক বলে একজন ছিল, যে 9 ওভারে 38 রান খেয়ে 2 উইকেট নিয়েছিল। তারপর আসে ওদের ব্যাটিং, ওরা ব্যাটিং করতে এসে ভাই ওদের আসান বলে একটা প্লেয়ার ছিল, আসান আই থিঙ্ক ঠিক উচ্চারণ করছি, ওই ভাই সাহেব একটু ভালো খেলেছিল, 70 রান মেরেছিল 83 বলে। বাকি আর সেরকম কেউ ঝাঁট পারফরমেন্স দিতে পারেনি, ভাই সাহেবরা 41 ওভার 2 বলেই প্যাক হয়ে যায়। সেদিন আমাদের বোলিং হেভি হয়েছিল ভাই। দীপেশ বলে একজন ছিল আমাদের বোলার, সে 7 ওভারে 16 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। কানিক্স চৌহান 10 ওভারে 33 রান খেয়ে 3 উইকেট নিয়েছিল। এই ব্যাটিংও ভালো করেছিল, বোলিংও ভালো করেছিল। তারপর সূর্যবংশী 1 ওভারে 6 রান খেয়ে 1 উইকেট নিয়েছিল। আর আরেকজন কে সিং ছিল, সে 7.2 ওভারে 33 রান খেয়ে 2 উইকেট নিয়েছিল। মানে 14 তারিখে আমাদের হেভি পারফরমেন্স হয়েছিল। আমি ভাবছিলাম সেদিন ভিডিও বানাবো, বাট আর টাইম হয়নি বানানোর, ওই জন্য বানাইনি। সেদিন আমরা 90 রানে ম্যাচটা জিতে গিয়েছিলাম। দিয়ে আজকে ছিল ফাইনাল ভারতের আন্ডার 19 এবং পাকিস্তানের আন্ডার 19 মধ্যে, যেখানে আমরাই টস জিতেছিলাম। এবং টস জিতে আমরা ফার্স্টে ব্যাটিং নিই, একটা পাটা পিচ যেখানে দুমদাম করে পিটেছে ওরা। সেখানে আমি জানি না যে কার বুদ্ধি ছিল, ওই
আমাদের ইমার্জিং এশিয়া কাপে জিতে পেছন পাকামো করেছিল, ও গিয়েছিল ব্যাটিং করতে সূর্যবংশীকে না পাঠিয়ে। আর আজ যে কার পিছন পাকামো ছিল ওপরবেলায় জানে ভাই। আজকে আমরা টস জিতে ফার্স্টে ব্যাটিং নিই, ক্লিয়ার দেখে বোঝা যাচ্ছে একবারে পাটা পিচ কি মারে ভাই। ওদের 2-3 জন ছিল, ওই সামির মেনহাস বলে একজন যে ছিল, ও 172 রান পিটেছে 113 বলে, যদি ওর ক্যাচ ড্রপ হয়েছে। 17টা 4 মেরেছে, 9টা 6 মেরেছে। উসমান খান বলে একজন ছিল যে 35 রান মেরেছে 45 বলে, আর একজন হুসেন বলে ছিল যে 56 রান মেরেছে 72 বলে, দিয়ে টোটাল 347 রান পিটে দেয় 8 উইকেটে, অল আউট হয়নি। বোলিং আমাদের একবারে যাচ্ছে তাই হয়েছে ভাই, বিশাল মার খেয়েছে আমাদের বোলাররা, বিশাল। কানিক্স চৌহান 10 ওভারে 72 খেয়ে একটা উইকেট নিয়েছে। তারপর হচ্ছে তোমার কুমার সিং বলে একজন কে ছিল, সে 5 ওভারে 50 রান খেয়েছে। দীপেশ 10 ওভার 83 রান খেয়ে 3 উইকেট নিয়েছে। তারপর হচ্ছে হেনিল প্যাটেল একজন ছিল, আই থিঙ্ক 10 ওভারে 62 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। আজকে ভ্যাভাবকে বল করায়নি, আজকে ক্যাপ্টেন আয়ুষ মাত্রি বল করেছিল, যে 5 ওভারে 35 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। আর কাইলান বলে আরেকজন ছিল, আই থিঙ্ক আমি নামগুলো ঠিকই উচ্চারণ করছি, যে 10 ওভারে 44 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। মানে খুব মার মেরেছে ভাই, খুব মার মেরেছে। তারপর আমাদের ব্যাটিংয়ে শুরুয়াত হয়, ব্যাটিং একদম টপ ক্লাস শুরুয়াত হয়, বিশাল। প্রথম ওভারে 20 রান, দুম দাঁড়াকা কি মার মারতে লাগে ভাই ওপেনিংয়ে, বুঝলে। ভাবলাম যে চলো আশেপাশে তো পৌঁছাবে, ও বাবা তারপর যে এত বাজে হলো রে ভাই। 3.5 ওভারে 49 রানের মাথায় যে আমাদের 3টে উইকেট পড়ে গেল ধরাস করে। প্রথমে একটা কি আউট হলো, ওর নামটা আমি জানি না। তারপরে আরেকজন, প্রথমে আমাদের ক্যাপ্টেন আয়ুষ মাত্রা আউট হয়েছে প্রথমে 2 রানে না কততে আউট হয়েছে আজকে মাত্র, হ্যাঁ 2 রানে 7 বলে আউট হয়ে গেছে। তারপরে ওই যে তোমার অ্যারন বলেছিল, অ্যারন জর্জে যে আগের দিন হেভি পারফরমেন্স দিয়েছিল, সে ভাই সাহেব আজকে 9 বলে 16 রানে আউট হয়ে গেছে। মানে এদের আমি মোটিভটা এমন দেখলাম না, এরা ওডিআইয়ের মতন কেউ খেলছিল না ভাই, এরা যেন সব টি20-র মডেল এবে আসছিল। এদেরকে আইপিএল দেখে টাকা দেখে মানে সব যেন ভুলেই গেছে যে ওডিআইও কোনো ফরম্যাট আছে। সে এসে কি মারছে, ওভারে 1-2 করে 4 চলে আসছে, তারপরেও দুমদারাক্কা পিটে যাচ্ছে, দুমদাম করে পিটছে। কেন ভাই এত তাড়াকিতের? এই যে দেখো না অ্যারন বলে আছে, এ 9 বলে 16 রান বানিয়েছে, মানে প্রায় 180 স্ট্রাইক রেট। কি দরকার আছে অত, কি দরকার আছে তাড়াহুড়ো করার? ওভারে 1-2 করে 4 চলে আসছে, তারপরেও দুমদাম করে মারতে লাগছে, দিয়ে আউট হয়ে যাচ্ছে। সূর্যবংশী 10 বলে 26 রান মেরেছে। মানে কেন? এরা সব ভাই টি20 প্লেয়ার হয়ে গেছে সব, মানে আর কি অ্যাগ্রেসিভ ব্যাটার হয়ে গেছে, সবাইকার ওই একটাই টার্গেট হয়ে গেছে। সূর্যবংশীকে দেখে না এদের মধ্যে সব ওই লোকটাই ঢুকে গেছে যে দুমদারাক্কা পিটবো, আইপিএল টিমে যাবো, টাকা পাবো, ব্যাস লাইফ সেট, আর কিছু ওই ওডিআইও খেলতে হবে না, টেস্টও খেলতে হবে না। ওরাম করলে হবে না বাবা, ওরাম করলে হয় না, ওরাম করে খেলা হয় না। যাই হোক মাত্র আজকে 2 রানে আউট হয়ে গেছে। সূর্যবংশী 26 রানে আউট, ওই তোমার অ্যারন জর্জে 16 রানে আউট। একমাত্র দীপেশ দেবেন্দ্র যে আমাদের আই থিঙ্ক 9 নম্বরে না 10 নম্বরের ব্যাটার, ও ভাই সাহেব 16 বলে 36 রান মেরেছে। দেখছো মনে হচ্ছে যেন টি20 এশিয়া কাপ চলছে। এটা টি20 ফর্মেটে ছিল না ভাই, ওডিআই ফর্মেটে ছিল। ভাই সাহেবরা দুমদাম করে পিটতে পিটতে সব অল আউট হয়ে গেছে। 26 ওভারই 191 রানে আমরা এই ম্যাচটা হেরে গেছি। ওদের বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওরা খুব ভালো বল করেছে ভাই। ওদের রাজা বলে একজন ছিল যে 6.2 ওভারে 42 রান খেয়ে 4টে উইকেট নিয়েছে। সিয়াম 5 ওভারে 38 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। শুভহান ছিল আই থিঙ্ক 8 ওভারে 29 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। আসান বলে একজন প্লেয়ার 2 বলে 12 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। সেই আসান যে আগের দিন 70 মেরেছিল, একমাত্র যে টিকে ছিল না প্রথমে 14 তারিখে আমি বললাম, সেই আসানই আজকে ডাক মেরেছিল ভাই, কিন্তু ও 2 ওভারে 14 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। মানে বোলিং ওদের হেভি হয়েছে ভাই, ব্যাটিং ওরা খুব ভালো করেছে। আমাদের ছেলেরা খারাপ খেলেছে তাই আমরা হেরে গেছি, এখানে বাহানো মারার কিছুই নেই। খালি এটাই বলবো যে পাকিস্তান কাঁপিয়ে দিচ্ছে ভাই, বিশাল খেলছে পাকিস্তান, ওরা উড়ছে, এত বুক ফাটাচ্ছে, ওরে ভাই রে ভাই। ওদেরকে খালি একটুখানি, যদিও প্রথমবার জিতেছে বাপের জন্মে, এর আগে একবার পেয়েছিল তাও ভারতের সাথে শেয়ার করে, ওই জন্য ততটা জমিনি। এইবারে ভাই নিজেরা জিতেছে বাবা এতদিন পর, বুক তো একটু ফাটাবে ওদেরকে আমি জানি। তাই এবার একটা কথাই বলবো, আসো তাহলে টি20 ওয়ার্ল্ড কাপে দেখা হচ্ছে, দেখবো ওখানে কত উঠতে শিখেছো তোমরা, মেন জায়গায় উঠবে ঠিক আছে। এইসব জায়গায় তো উঠে কি হবে, বাচ্চাদের সাথে আর কি জিতে কি খুশি মানাচ্ছ তোমরা। 7টা অলরেডি আমাদের কাছে ট্রফি আছে, ওই জন্য আমার কাছে কষ্ট সেরকম লাগছে না ভাই। একটু খারাপ লাগছে যে ফাইনালে এসে হেরে গেল, মানে একটু ধারে কাছেও যদি ঘেঁচতো, মানে যদি 10-15-20 রানে হারতো মনটা মানতো ভাই। 191 রানে হেরে গেছে, ওই জন্যই খারাপ লাগছে। কেউ সেরকম দাঁড়াতেই পারেনি গো, 26 ওভারে প্যাক হয়ে গেছে, ওই জন্য একটু খারাপ লাগছে। না হলে আমাদের কোনো যায় আসে না। তোমরা এবার টি20 ওয়ার্ল্ড কাপে আসো, তোমাদেরকে দেখবো তোমরা কত উঠতে শিখেছো। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।